ওই বেবিটাকে মানে পাচ্ছি না আমি, বাট দেখো খুব পুরো খালি মরে আছে গাইস। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিপ্লব এন্ড পেটস। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তো আজকে আবার চলে এসেছি নতুন একটা দিনে নতুন একটা ব্লগ নিয়ে। তো চলো ব্লগ স্টার্ট করি। তো আজকের ব্লগটাতে গাইস কোনো ভালো খবরই নেই, শুধু খারাপ আর খারাপ। মানে সময় খারাপ হলে যে কী পরিমাণে খারাপ হয় তোমাদের মানে বলে আমি বোঝাতে পারবো না। চলো আমি দেখাচ্ছি কি হয়েছে না হয়েছে। এই দেখো গাইস, আমি চলে এসেছি লফটের সামনে। তো মানে আজকের ভিডিওটা মানে করার কোনো কি বলবো কোনো ইচ্ছেই নেই, তারপরও আমি করছি কারণ তোমার সাথে সবসময় ভালো জিনিসটা শেয়ার করি। তো খারাপ জিনিসটা আমি চাই তোমার সাথে শেয়ার করতে আর কি। তো ফার্স্টে যে ব্যাড নিউজটা সেটা হচ্ছে আমি তোমাদের দেখাচ্ছি। আমার যে এখানে দেখতে পাচ্ছ এই যে যেটা সুলতানের বেবি, এই দেখানো ভালো করে যে মাথাতে ব্ল্যাক আর লেজটা তো ব্ল্যাক এই বেবিটা। তো তোমরা সবাই জানো যে যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো, হ্যাঁ, তো যে এর সাথে আরও একটা মানে বেবি ছিল, হ্যাঁ, একদম সেম দেখতে, ডিটো পুরো সেম দেখতে ছিল। এটা হচ্ছে হোয়াইট টিভিতে ব্ল্যাক, আর ওই বাচ্চাটা ছিল মানে হোয়াইট টিভিতে মানে ওর যে জায়গাতে ব্ল্যাক ওর ছিল হালকা ব্রাউন। হ্যাঁ, তো দুটা বেবি দেখতে পুরো সেম ছিল এবং আমার খুবই ফেভারিট ছিল। তোমরা তো জানোই এটা যে সুলতানের এই বেবি পেয়ারটা। বাট গাইস গত একদিন ধরে ওই বেবিটাকে মানে পাচ্ছি না আমি। ও লফটের ভিতরে আসেইনি, না ওখানে আছে। তো আমি বাড়ির আশেপাশে কোনো জায়গা মানে বাদ রাখিনি মানে ওকে খোঁজার, বাট আমি পাইনি গাইস। ওর সাথের বেবিটা আমার খুবই ফেভারিট ছিল। এই দুটা কবুতর আমার ঘরের বেবি। এই দুইটা দেখো, এটা হচ্ছে হোয়াইট টিভিতে ব্ল্যাক স্পট আর ওটা ছিল ব্রাউন স্পট, সেম দেখতে। এই সুলতানের বেবি একই সাথের বেবি দুটোটা, ওটা ছিল ব্রাউন আর এটা হচ্ছে ব্ল্যাক। তো আরও একটা বেড নিউজ গাইজ, শুধু এটা না আরও আছে গাইজ। তোমরা জানো যে আমি সিরাজের পেয়ারের মানে ফার্স্টের যে ডিমগুলো ছিল কিছুদিন আগের, ওই ডিমগুলো চেঞ্জ করেছিলাম চুচুর নিচে। হ্যাঁ, তো চুচু বালুই এগুলোকে তার দিচ্ছিল এবং ওটাতে বেবিও হয়েছিল গাইস। এই দেখো বেবিও হয়েছিল, বাট দেখো খুব পুরো খালি। আমি খুব সাফ করে ফেলেছি বিকজ গাইস কি বলবো, মানে আমি কবুতর পালার বয়সে এরকম কখনো দেখিনি যে কবুতর বাচ্চা ফেলে উঠে আসে। তো কালকে আমি খাবার দেওয়ার সময় দেখলাম যে একটা মানে খুব একটা বাজে দুর্গন্ধ বেরোচ্ছিল। তো দুর্গন্ধটা কোথা থেকে আসছে সেটা দেখার জন্য গাইজ আমি লফটের ভিতরে মানে চেক করি। তো চেক করে দেখি যে এখানে সিরাজের একটা বেবি মরে আছে গাইজ। সেটা দেখার পর তো আমি পুরো বক্সটাই বার করে সাফ করে, আর একটা বেবি ছিল ওই বেবিটাকে আমি রেখেছিলাম এখানে। বাট কালকে থেকে আর মানে ফিমেলটা এখানে বসছেই না, না চুচুর জোর লাকি। দুটা বাইরা কি করেছে, অন্য একটা খুপে গিয়ে বসে রয়েছে গাইস। এই দেখো এরা এই খুপে এসে বসে রয়েছে। এই দেখো দুটা মেল ফিমেল দুটা, হ্যাঁ দুটা এখানে এসে বসে রয়েছে। তো আমি গাইস অনেক ট্রাই করেছি, হ্যাঁ, ওই সেকেন্ড বেবিটাকে বাঁচানোর। তোমরা দেখতে পাচ্ছ মানে স্ক্রিনে শো করছে একটা ভিডিও। ওই ভিডিও ক্লিপটা হচ্ছে গাইস মানে কালকে রাতের। হ্যাঁ, তো কালকে রাতে আমি খুব ট্রাই করেছি বাচ্চাকে বাঁচানোর জন্য বাচ্চাটাকে, বাট লাস্ট অবধি পারিনি আর কি। কারণ খুব ছোট বেবি তো মানে একদমই ছোটো ছিল, জাস্ট 3-4 দিন। তোমরা জানোই যারা আমার ভিডিও কন্টিনিউ ফলো করো, হ্যাঁ, তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে বেবিগুলো হয়েছে। খুবই খুশি ছিলাম আর কি। হ্যাঁ, মানে কী বলবো, মানে যখন প্রবলেম হয় না সব দিক থেকে প্রবলেম হয়। আরও একটা প্রবলেম যেটা হচ্ছে যে আমার গাইজ এখানে যে বেবিটা রয়েছে, যে গাইজ হোয়াইট বেবিটা রয়েছে, ওই বেবিটার গাইজ কন্ডিশন খুবই খারাপ হয়েছিল। ওর দুই চোখে পক্স হয়ে পুরো ভরে গিয়েছিল, বাট মানে ও মরে কন্ডিশন ছিল। কিন্তু কালকে আমি ওকে একটু ভালো করে ট্রিটমেন্ট করি এবং ওর চোখ দুটো ফুল বন্ধ হয়ে গিয়েছিল। তো আমি তাকে যে মানে চোখের আই ড্রপটা রয়েছে আমার কাছে গেটিলক্স, ওই গেটিলক্সটা আমি দিয়েছি। তো দেওয়াতে আজকে গাইজ বলতে পারো মানে এটা একটা ভালো খবর বলতে পারো আজকের ভিডিওর, যে আজকে সকাল থেকে বেবিটা একদম ঠিক আছে। হ্যাঁ, খাওয়া দাওয়া ঠিকভাবেই করছে। আর ব্ল্যাক বেবিটা তো ঠিকই আছে গাইজ, ব্ল্যাকটা কোনো সমস্যা নেই। এই যে হোয়াইটটারই সব মানে সব ধরনের সমস্যা হয়েছে। তো পক্স গাইজ আগেও
হয়েছে আমার, হ্যাঁ আমার অনেক কবুতরেরই পক্স হয়েছে আগেও, বাট এরকম খারাপ কন্ডিশন হয়নি। তো তার জন্য আমি কী করেছি, যাতে মশা একটু কম আসে, তার জন্য আমি এখন ওই ন্যাপথলিনের যে বড়িগুলো পাওয়া যায়, এই দেখো ওইগুলোকে আমি এখানে বেঁধে রেখেছি। ওই দেখো স্ক্রিনে দেখা যাচ্ছে কি, হ্যাঁ এই দেখো এগুলো হচ্ছে ন্যাপথলিনের গুলি, অনেকে এটাকে ফেনাইলের গুলিও বলে থাকে, আমি দেখাচ্ছি। তো এগুলা সব খোপে খোপে আমি দিয়ে দিয়েছি, মানে গরু গরু করে। এই দেখো গাইস এখানেও রয়েছে, এই দেখো গাইস এখানেও আমি বেঁধে দিয়েছি আমার কিং কুইনের খোপে, সব জায়গাতে আমি দিয়ে দিয়েছি। এই গলিগুলো হচ্ছে এই দেখো এগুলা। এখন হয়তোবা তো তোমরা চিনতে পেরেছো, আমি নামটাও দেখিয়ে দিই। এই দেখো এগুলো হচ্ছে ওই গরুগুলা যেগুলো আমি দিয়েছি আর কি, সব জায়গাতে বেঁধে বেঁধে। তো এগুলো স্মেলে মশা নাকি কম আসে, তো দেখি মানে কেমন রেজাল্ট। আমিও আগে ইউজ করিনি, এই ফার্স্ট টাইম ইউজ করছি। এই দেখো গরুগুলো, তো দেখা যাক কী হয়। তবে গাইজ আমি খুবই শখ যে চুচু এরকম একটা কাজ করতে পারে, আমি কোনো সময় ভাবিনি যে চুচু এরকম একটা কাজ করতে পারে। যদি অনেক সময় গাইজ এমন করে কিছু মানে ফেস করি না এমনিতে, যে বাচ্চা থুয়ে মানে সরে গেছে অন্য একটা খোপে। আই থিঙ্ক এই সমস্যাটা হচ্ছে যে আমার কয়েকটা খোপ মানে খালি রয়ে গেছে আমার, হ্যাঁ এগুলোতে এখন পেয়ার নেই, তার জন্য হয়তো বা তারা খুব বেশি মানে খালি পাওয়াতে তারা বারবার চেঞ্জ করছে, হতে পারে এটা। দেখি কী হয়, মানে যখন খারাপ সময় আসে সব এক লোকে আসে। আর যে কবুতরটা আমি হারালাম সেটা তো বলে লাভই নেই, খুবই ফেভারিট আমার একটা কবুতর ছিল, তোমরা জানো, হ্যাঁ যারা আমার ভিডিও দেখো, মানে খুবই ফেভারিট আমার ঘরের বাচ্চা ছিল ওটা। তো কী করবো গাইজ, মানে যেটা হওয়ার তো আর মানে ধরে রাখতে পারবো না। আর একটা গাইস আমি কথা বলে দিই যে এখানে সিরাজি তোমরা দেখেছিলে লাস্ট টাইম, যে এখানে খোপটাতে ডিম দিয়েছিল, হ্যাঁ তারা দুটো ডিম দিয়েছিল। তো ওই ডিমগুলোকে সেম আমি আগে ডিমগুলোর মতন চেঞ্জ করেছি, আর এবার গাইস ডিমগুলো চেঞ্জ করে আমি দিয়েছি হচ্ছে আমার এই কিং কুইনের নিচে। গাইস এই দেখো আমার এই কিং কুইনের নিচে দিয়ে রেখেছি, আর কিং কুইনের ডিম আমি সরিয়ে ফেলেছি। হ্যাঁ তো দেখা যাক, এর আগের তো বেবিগুলো নষ্ট হয়েছে সিরাজির, তো এবার দেখি কিং কুইন ঠিক করে মানে রাখতে পারে কি না। তাদের উপর আমার একটু বেশি ভরসা আছে, কারণ কিং কুইন আমার মানে ফার্স্ট আমার পেয়ার আমার লফটের, আর আজ অব্দি তারা আমাকে মানে নিরাশ করেনি, খুব ভালোই মানে রেজাল্ট, এবং বাচ্চাগুলো খুব ভালো করে তারা পালে। তো দেখা যাক গাইস কী হয়, আমি তো ভিডিওটা দেখাবই। আর এদিকে আমার ব্রাউন ফিমেলটা বসে আছে, ওরও তো টাইম চলে আসছে, খুব তাড়াতাড়ি এখান থেকে আমরা বেবি দেখতে পারবো, যদি সময়টা না খারাপ হয় আর কি। ঠিক আছে গাইস, তো চলো আমি কেজের কিছু আপডেট দিয়ে দিই, কেজের পায়রারা কেমন আছে তোমাদের দেখাই। তো কেজের পায়রারা দেখতেই পাচ্ছ, তারা এখন মোটামুটি সবাই ভালোই আছে। এই দেখো মেলটা বসে আছে এখন ডিমে, আর ফিমেলটা বাইরে রয়েছে। আর এদিকেও সেম, মেলটা বসে আছে আর ফিমেলটা বাইরে আছে। এই দেখো ফিমেলটা, তো তাদের তো একসাথে বাচ্চা হবে আই থিঙ্ক। জলটা মনে হয় গাইস কালকে আমি ঠিক করে বাঁধতে পারিনি, তো পুরো ফেলে দিয়েছে সকালে। তো এই পেপারটা চেঞ্জ করতে লাগবে আমার এখনই, না হলে ঠান্ডা লাগতে পারে। তো তাদের খোপেও গাইস দেখতে পাচ্ছ, এই দেখো আমি যেই ন্যাপথলিনের গলিগুলা দিয়েছি না এগুলা, এই দেখো এদের খোপে আমি অ্যাডভান্স বেঁধে রেখেছি। তো এগুলো স্মেলের নাকি মানে পোকামাকড় তারপরে মশা কম হয়, তার জন্য আমি বেঁধে রেখেছি। তো দেখি কেমন রেজাল্ট পাই, যদি ভালো রেজাল্ট পাই তাহলে তো তোমাদের বলবোই আমি। তো ফ্রেন্ড দেখি কি করতে পারি, মানে কি বলবো, এই ভিডিওটা মনে হয় না কেউ লাইক করবে, কারণ ভালো কিছু নেই ভিডিওতে, খালি খারাপ খবর সব। তো ওই যেটা বললাম আর কি, মানে সময় খারাপ হলে সব দিক দিয়ে খারাপ হয়। তো চলো দেখা হবে ভালো কিছু খবর নিয়ে, তো আজকে যত টাটা।